তারেক রহমান হলো সিলেটে বউ লইয়া বৃষ্টি বিলাস করে, আর এদিকে সীমান্তের লোক মরে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কি এমন ব্যক্তি যে বাংলাদেশে যে কোনো ব্যক্তিকে নিয়ে তিনি সমালোচনা করতে পারেন, তার কোনো জবাবদিহিতা নেই। আপনারা জানেন সাম্প্রতিক কিছুদিন আগে তারেক রহমানে একজন একটা পোস্ট করেছিল ফেসবুকে, আরেকজনের সেই পোস্টটাকে লাইক করে কমেন্ট করছে এবং একটা শেয়ার করছেন। যে ব্যক্তিটা এই পোস্টটাকে শেয়ার করছেন তাকে কিন্তু 2 দিন পরে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাকে জেলখানায় নেওয়া হয়েছে। এখন যেখানে তারেক রহমানের একটা পোস্টকে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর সেই জায়গায় আমাদের ব্লুটুথ বয় নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াইফকে নিয়েও সে সমালোচনা করতে দ্বিধাবোধ করে নাই। আমার প্রশ্ন হলো এটা যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি এমন ব্যক্তি হয়ে গেছেন যে বাংলাদেশের যে কোনো ব্যক্তিকে নিয়ে তিনি সমালোচনা করতে পারেন নির্দ্বিধায়, তার কোনো জবাবদিহিতা নাই কেন ভাই? সাম্প্রতিক আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডাক্তার জুবাইদুর রহমানকে নিয়ে সিলেট ভ্রমণ করেছেন। তবে আবহাওয়াটা সেদিন খুব খারাপ ছিল, অজোরে বৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই বিষয়টাকে কেন্দ্র করে তিনি বলেছেন আমাদের তারেক রহমান যায় তার বউকে নিয়ে বৃষ্টি বিলাস করতে, আর এদিকে সীমান্তে মানুষ মরে। আমার এইটি বুঝে আসে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে কাউকে নিয়ে এইভাবে মন্তব্য করেন, তার কোনো জবাবদিহিতা কেন নেই? চলুন তার মুখ থেকে শুনে আসি। তারেক রহমান হলো সিলেটে বউ লইয়া বৃষ্টি বিলাস করে, আর এদিকে সীমান্তের লোক মরে। গাড়ি চালায় সিলেটের রাস্তায়, ওনার আগে দরকার আমার বউ রাখ, বৃষ্টি রাখ, আমি আগে যাই ব্রাহ্মণবাড়িয়া, আমি আগে সীমান্তটা দেখে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন, তবে এরকম মন্তব্য করাটা আসলে মোটেও উচিত হয়নি, কারণ তিনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমান। মির্জা আব্বাসকে বলতে বলতে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে প্রধানমন্ত্রীর ফ্যামিলিকে নিয়ে আজকে সমালোচনা করতে শুরু করেছেন। এটা আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলে মোটেও ঠিক হয় নাই। তবে প্রিয় দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের এরকম মন্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন। ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।